আসসালামু আলাইকুম। শেষ মুহূর্তে তোমরা অনেকেই টেনশনে আছো, আর মাত্র কয়েক ঘন্টা পরে গুচ্ছ ভর্তি পরীক্ষা। আমি কিভাবে চান্স পাবো, কোশ্চেন কি সহজ হবে, মানে অনেক কোশ্চেন তোমাদের মাথায় আসতেছে। এবার দেখো, এই শেষ মুহূর্তে আসলে তুমি এতদিন ধরে পরিশ্রম করে আসছো, এতদূর আসছো। এই শেষ মুহূর্তে এসে যদি টেনশন করো, তুমি যদি রিভিশন ঠিক মতো না দিতে পারো, কালকে এক্সাম কিন্তু তোমার খারাপ হবে। ওকে, তুমি যেটা নিয়ে টেনশন করতেছো, কি নিয়ে টেনশন করতেছো, যেটা চান্স হবে নাকি, এগুলো নিয়ে তো টেনশন করতেছো, তাই না? তবে এগুলো কি আসলে বাস্তবে এক্সিস্ট করে? এগুলো কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না। তুমি বর্তমানে যেটা আছো সেটা নিয়ে ভাবো, যে বর্তমানে তোমার কাজ হচ্ছে পরিশ্রম করে যাওয়া। এটা নিয়ে ভাবো। তুমি যদি এখন দুশ্চিন্তা করো, দুশ্চিন্তা করে তুমি আসলে বর্তমানে যে সময়গুলো আছে এই সময়গুলোকে নষ্ট করতেছো, এছাড়া আর কিছুই না। তো তোমার যে ফার্স্ট কাজটা হবে, তুমি এখন থেকে এইসব টেনশন দূরে রাখো। তুমি চান্স পাবা আর কি, নিজেকে বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি চান্স পাবা। নিজেকে এটা বিশ্বাস করাতে শেখো যে আমি চান্স পাবো ইনশাল্লাহ। আমি এতদিন পরিশ্রম করে আসছি, সৃষ্টিকর্তা আমাকে গুছোতে চান্স দিবেন বলেই এত দূর পর্যন্ত নিয়ে আসছেন। না হলে তো আমি অন্য অন্য জায়গায় চান্স পেয়ে যেতাম। সো তোমার এই যে মানে যারা গুছোতে চান্স পাবে বেশিরভাগই কিন্তু অন্যান্য জায়গায় চান্স মিস করেই কিন্তু চান্সটা পাবে, তাই না? তো তাদের মধ্যে একজন কি তুমি হবা না? অবশ্যই হবা। তো এটা তোমার এখন বিশ্বাস হচ্ছে না, বাট যখন রেজাল্ট দিবে তখন কিন্তু ঠিকই বিশ্বাস করবে। ওকে, সো টেনশন করে মানে একটা কথা আছে যে তুমি যে টাইমটা টেনশন করে করে নষ্ট করতেছো না, এই টাইমটা তুমি যদি একটা এমসিকিউ যদি পড়তা, অন্যদের থেকে কিন্তু আগায় যেত। তোমার অন্য ফ্রেন্ডদেরও কিন্তু টেনশন হচ্ছে। টেনশন যে হচ্ছে না এমনটা না, সবাই টেনশন হচ্ছে, বাট যে এটা নিয়ন্ত্রণ করে পড়তে পারতেছে সেই কিন্তু আগায় যাচ্ছে। সো নিজেকে এতটা ব্যস্ত রাখো যে টেনশন করার টাইম তুমি না পাও। ওকে, নিজেকে এতটা ব্যস্ত রাখার চেষ্টা করো। তো বারবার টপিক গুলা পড়ো, বারবার চেষ্টা করো আর কি, যে আমি তোমার যদি কোনো সাবজেক্টে বেশি সমস্যা মনে হয়, আমাদের কিন্তু ম্যারাথন ক্লাস দেওয়া আছে, সম্পূর্ণ ফ্রিতেই দেওয়া আছে। আমাদের ইউটিউবে যে সার্চ দিবা, অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলে সার্চ দিবা, আমি হচ্ছে কমেন্টে আর কি ম্যারাথনের প্লে লিস্টটা দিয়ে দিব। আমরা তোমাদের জন্য সকল ক্লাস কিন্তু ফ্রি করে দিচ্ছি আর কি ম্যারাথন। ওকে, পাশাপাশি কিন্তু তোমাদের জন্য আমরা সিক্রেট ফাইল যেটা আছে, সিক্রেট ফাইল হচ্ছে আমাদের মেইনলি পেইড ব্যাচ স্টুডেন্টের জন্য। ওরা যারা 500 টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু, এই যে কিছুদিন আগে আইসিইউ ব্যাচ 500 টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু আমাদের সিক্রেট ফাইলটা। এই সিক্রেট ফাইলটাও কিন্তু আমরা তোমাদের জন্য নামমাত্র একটা ফি, মাত্র 99 টাকা আর কি, মাত্র 99 টাকায় দিচ্ছি। এখন এই সিক্রেট ফাইলটা আসলে কি, বা আমি শেষ মুহূর্তে রিভিশনের জন্য কিভাবে সিক্রেট ফাইলটা পড়বো? তো দেখো, সিক্রেট ফাইলটা সম্পর্কে আগে আমি তোমাদের কিছু বিষয় ক্লিয়ার করি। এইটা কিন্তু প্রশ্ন না, তোমাকে আমি কিন্তু প্রশ্ন দিচ্ছি না যে তুমি হচ্ছে গুচ্ছের একটা মানে গুচ্ছে যদি আমি তোমাকে প্রশ্ন দিই তাহলে কিন্তু সবাই চান্স পেয়ে যেত, এমন ব্যাপারটা, তাই না? তো এইটা হচ্ছে একটা রিভিশন ম্যাটেরিয়াল। তুমি এখন তো সব পড়ে পারবা না। তুমি এখন যদি একটা বায়োলজি বই খুলো, দেখবে সেটা পড়তে পড়তে তোমার টাইম চলে গেছে। তোমার তো অলরেডি পড়া আছে সবকিছু, তাই না? তোমার এখন একটা রিভিশন দরকার। তো এই রিভিশনের জন্য কিন্তু আমাদের এই সিক্রেট ফাইলটা। এখানে আর কি তুমি যদি ভালো করে শেষ করে যেতে পারো, তুমি অনেক এমসিকিউ হুবহু কমন পাবা, অনেক টাইপস ইনশাল্লাহ কমন পাবা আর কি। সো এটা আমরা কিন্তু ফ্রিতে দিতে পারতাম, বাট আমরা তোমাদের জন্য সবকিছুই ফ্রিতে দিচ্ছি আর কি। ম্যারাথন ক্লাস, তারপরে এক্সাম, সব অনেক কিছু আমরা তোমাদের জন্য ফ্রিতে দিচ্ছি আর কি। এখন যারা পেইডে ভর্তি হয়েছে এত কষ্ট করে, তাদের আমরা যদি সবই যদি ফ্রিতে দিয়ে দিই, তা এটা তাদের সাথে একটা বৈষম্য হয়ে গেল না? এই জন্য আমরা কিন্তু কম, মাত্র 99 টাকা, যাতে তুমিও সিরিয়াসলি একটু ধ্যান লাগায় পড়ো বা একটু মনোযোগ লাগায় পড়ো, সেজন্য নামমাত্র একটা ফি। যদি এটা নিতে চাও, আমাদের অ্যাডমিশন পেজে মেসেজ দিবা, একটা ভালো রিভিশন দিতে পারবা। হ্যাঁ, তুমি এটা কিভাবে পড়বা, আমি যদি তোমাকে একটু সিক্রেট ফাইলটা দেখাই, দেখো এটা কেমন। সো আমি যদি তোমাকে একটু সিক্রেট ফাইলটা দেখাই, তোমাকে হচ্ছে এরকম একটা পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেওয়া হবে, একটা ফাইলের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ফাইলের মধ্যে কিন্তু এই যে পিডিএফ গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ, বাংলা সবই আছে। সো আমি তোমাকে ওপেন করে দেখাই, যে ফিজিক্সটা ওপেন করে দেখাচ্ছি। দেখো, ফিজিক্সের এখানে তোমাকে সুন্দর মতো কোশ্চেনগুলো দেওয়া আছে, এবং কোশ্চেনে কিন্তু খুব সুন্দর মতো ব্যাখ্যাও দেওয়া আছে। সো তুমি অলরেডি কিন্তু পড়ে আসছো এগুলো আর কি। ওকে, তো তুমি যদি পড়ে এসে থাকো, তোমার কিন্তু এগুলো পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। তুমি জাস্ট দেখবা এটার অ্যান্সার এভাবে আর কি, কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব ভালো মতো একটা ইফেক্টিভলি তুমি একটা রিভিশন দিতে পারবে আর কি। তো এই শেষ মুহূর্তে তুমি যদি একটা রিভিশন দিতে চাও, আমি বলবো যে তুমি সিক্রেট ফাইলটা পড়ে যেতে পারো। আর তোমার যে সব সাবজেক্ট পড়তে হবে এমনটা না, তোমার যেই সাবজেক্টে প্রবলেম বেশি মনে হচ্ছে তুমি সেই সাবজেক্টটা দিয়ে শুরু করো। এন্ড কোনো অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ টেনশন করলে আগামীকাল কিন্তু তোমার এক্সামটা খারাপ হবে। এন্ড যেটা ভয় পাচ্ছ সেটাই হয়ে যাবে তোমার সাথে। এন্ড গত বছর কিন্তু আমাদের এরকম দেখা গেছে অনেক স্টুডেন্ট কোথাও চান্স পায় নাই, পরে গুচ্ছতে কিন্তু 15তম হয়েছে, গুচ্ছতে 52তম হয়েছে, এরকম অনেক ভালো ভালো পজিশন করছে। তো এটা কেন করছে? এটা হচ্ছে নিজের উপর বিশ্বাস। সো নিজের উপর বিশ্বাস রাখতে হবে, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে, একদমই টেনশন করা যাবে না। ইনশাল্লাহ কালকে যখন চান্স পাবো না, চান্স পাওয়ার আগ মুহূর্তে কেউই বিশ্বাস করতে পারে না যে সে চান্স পাবে। আমরা নিজেরাও তো, যে আমি জাহাঙ্গীরনগরে চান্স পাবো এটা আমি আগে জানতাম? বলো, আমিও জানতাম না। তো তুমিও কিন্তু জানো না যে তুমি গুচ্ছতে চান্স পাবা নাকি, তাই না? এরকমই আর কি, যে কালকে যখন চান্সটা পেয়ে যাবা, মানে কালকে এক্সাম দেওয়ার পর যখন রেজাল্ট দিয়ে যখন চান্সটা পাবো, তখনই মানে বিশ্বাস আমার কথাগুলো বুঝতে পারবো আর কি। ওকে, সো একটুও চিন্তা করো না, আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, টেনশন করো না। তোমার জন্য সৃষ্টিকর্তা ইনশাআল্লাহ গুচ্ছ লিখে রাখছে, এটা তুমি মেনে নাও। এন্ড তোমাদের গুচ্ছতে কার কোন সাবজেক্টে পড়ার ইচ্ছা, তুমি যদি বলা যায় যে এই সময় যদি বেশি ডিপ্রেশন লাগে, তুমি আমাকে কমেন্ট করে জানাও যে তুমি গুচ্ছতে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও, যে জাস্ট এর ফার্মেসি, নাকি তুমি ভবিষ্যতে আসলে কি হতে চাও। যে সবাই কমেন্ট করবে আর কি, যারা যারা ভিডিওটা দেখছো তারা সবাই কমেন্ট করবে যে ভাই আমি
ফার্মাসিস্ট তোমার নাম দিয়ে কমেন্ট করো, যেমন মনে করো আমি ফার্মেসি নিয়ে পড়েছি, আমি কমেন্ট করবো ফার্মাসিস্ট সানজিদ আর কি। ওকে, এই একটা কাজ করো, ইনশাল্লাহ তোমার অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। ওকে, কারণ এই সময় তোমার মনোবলটা বাড়ানো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রিপারেশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি মনোবলটাকে হচ্ছে বাড়ানো বা মনোবলটাকে মজবুত রাখা। তো চেষ্টা করো আর কি মনটাকে শক্ত রাখার। এন্ড তোমাদেরকে যেটা বললাম যে সবাই কমেন্ট করো যে ভাই আমি ফার্মাসিস্ট এই হতে চাই, ফার্মাসিস্ট এক্স, ফার্মাসিস্ট ওয়াই, বা আমি হচ্ছে ইঞ্জিনিয়ার, সিএসসি নিয়ে যদি পড়তে চাই তাহলে আমি ইঞ্জিনিয়ার এটা হতে চাই। দেখি কার কার কনফিডেন্সটা আছে। So, এইটা অনুযায়ী কমেন্ট করো এন্ড এই অনুযায়ী পড়তে থাকো আর কি। শেষ সময় মুহূর্তে টাইম গুলো নষ্ট করো না একদমই, 1 সেকেন্ডেরও এখন গুরুত্ব আছে। ওকে, সো কম পড়ো বাট ইফেক্টিভলি পড়ো এন্ড রেস্ট নাও বেশি। ওকে, মানে ঘুমায় যাও, অনেকে আছে কি বলে সারা জেগে পড়বে, না এটা করো না। ওকে, যেটুকু পড়তে পারো ওইটুকুই পড়ো, এরপরে ঘুমায় যাও, সকালবেলা একটা মানে ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে একটা এক্সাম দিও আর কি। ইনশাল্লাহ অনেক ভালো একটা এক্সাম হবে। সবার জন্য শুভকামনা। অ্যাডমিশন ওয়ারিয়ার্স তোমাদের জন্য হার্ট এন্ড সোল ট্রাই করছে এন্ড ইনশাল্লাহ ভবিষ্যতেও করে যাবে। যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দিবা, আমরা সর্বাবস্থা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।